আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের 11 চ্যাপ্টারের প্র্যাকটিস প্রবলেম 11.5 ম্যাথটির সমাধান নিয়ে গত ভিডিওতে আমরা এক্সাম্পল 11.5 ম্যাথটির সমাধান দেখেছিলাম। আজকে আমরা প্র্যাকটিস প্রবলেম 11.5 ম্যাথটির সমাধান করব। ম্যাথটিতে এই সার্কিট থেকে জেডএল এর মান বের করতে বলছে, যেটা অ্যাবজর্ব করছে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার, এবং আমাদের সেই ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারটি বের করতে বলছে। তো আমরা জানি গত ভিডিওতে যেভাবে করছি, ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারের এই ফর্মুলাটা ইউজ হবে, অর্থাৎ পি ম্যাক্স ইকুয়ালস টু ভি থেভনিন স্কোয়ার বাই 8 আর থেভনিন। অর্থাৎ এই ফর্মুলা ইউজ করার জন্য আমাদেরকে থেভনিন ভোল্টেজ প্রয়োজন এবং থেভনিন রেজিস্ট্যান্সটি প্রয়োজন। তো এই সার্কিট থেকে ভি থেভনিন এবং আর থেভনিন কীভাবে পাবো, এটা এই দুইটা পেয়ে গেলে আমরা কিন্তু ম্যাথটি সমাধান করতে পারব। তো আর থেভনিন পাওয়ার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, অর্থাৎ জেড থেভনিন ইকুয়ালস টু আর থেভনিন প্লাস জে অফ এক্স থেভনিন। এবং জেডএল এর যে মানটি বের করতে বলছে, এই মানটি বের করার জন্য আমরা জেড থেভনিন যে মানটি পাবো ওটার কনজুগেট মানটিই হবে জেডএল এর মান। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ম্যাথটি আমরা সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা জেড থেভনিন বের করব। তো আমরা নিয়ম অনুযায়ী যখন জেড থেভনিন বের করতে চাই, তাহলে সার্কিটটি কেমন হবে আমরা জানি। থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করার জন্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো থাকে সেগুলো ডিঅ্যাক্টিভ করা লাগে। তো আমরা এখানে এই যে কারেন্ট সোর্সটি ডিঅ্যাক্টিভ করে দেব। জাস্ট আমরা নিয়ম অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো আছে সেগুলো ডিঅ্যাক্টিভ করে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি জেড থেভনিন ইকুয়ালস টু লিখতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা শাখা বিদ্যমান, অর্থাৎ এই টোটালটা মিলে একটি শাখা এবং এই 5 ওহম আরেকটি শাখা। এখন দুইটা শাখা পরস্পরের প্যারালালে রয়েছে। তো আমরা নিয়ম অনুযায়ী লিখি, আমরা যদি এখান থেকে চিন্তা করি তাহলে আমরা 8 মাইনাস জি অফ 4 প্লাস জি অফ 10, যেহেতু দুইটা সিরিজে আছে সুতরাং সিরিজে করে দিলাম। টোটালটার সাথে প্যারালালে রয়েছে 5 ওহম। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখি। 8 প্লাস 6i, আমি একবারে এটা করে দিলাম। 3.414, এটা হচ্ছে 3.414 প্লাস জি অফ 0.73, অর্থাৎ থেভনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পেয়ে গেলাম, অর্থাৎ জেড থেভনিন পেয়ে গেলাম, এখন সেটার যদি কনজুগেট মানটি করে দিই তাহলে কিন্তু জেডএল পেয়ে যাব, যেটা আমরা সূত্র আগেই লিখে রাখছি। তাহলে অতএব জেডএল ইকুয়ালস টু কি লিখতে পারি, জেড থেভনিন কনজুগেট। তাহলে এটা হচ্ছে 3.414 মাইনাস জি অফ 0.73, জাস্ট আমরা কনজুগেট করে মানটি দিয়ে দিলাম। তাহলে আমরা জেডএল এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এই জেডএল এর জন্য যে সার্কিটের যে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারটি অ্যাবজর্ব করবে সেটির মান বের করতে হবে। তো আমরা এর জন্য আমরা আর থেভনিন কিন্তু পেয়ে গেলাম। আমাদের এখানে সূত্রের মতো আর থেভনিন যেটা ছিল, অর্থাৎ আমরা এই 3.414 এটা কিন্তু আমাদের আর থেভনিনের মান, এবং আর থেভনিনের মান পেলাম। এখন আমাদের ভি থেভনিনের মানটি প্রয়োজন। তো ভি থেভনিনের মান প্রয়োজনের জন্য আমরা কিভাবে করতে পারি, তো আমরা সার্কিটটি আরেকবার অঙ্কন করব। তো সার্কিটটি কেমন হবে আমরা যদি একটু লক্ষ্য করি।
এখানে আমাদের সেই ভি থেভনিন আর মানগুলো যেভাবে যেমন দেওয়া আছে হুবহু সেটা বসিয়ে দিব। এখন আমাদের ভি থেভনিন ভোল্টেজটি কিভাবে পেতে পারি? আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা যদি এই 5 ওহমের আড়াআড়ি যে ভোল্টেজটি, অর্থাৎ 5 ওহমের আড়াআড়ি ভোল্টেজটি যদি পেয়ে যাই, সেটি হবে আমাদের ভি থেভনিনের মান। তো আমরা 5 ওহমের আড়াআড়ি ভোল্টেজটি কিভাবে পাবো এটা যদি লক্ষ্য করি, আমরা যদি, যেহেতু কারেন্ট সোর্স দেওয়া আছে, আমরা যদি 5 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটি পেয়ে যাই, তাহলে কিন্তু এই 5 ওহমের আড়াআড়ি কারেন্ট পেলে আমরা এখানে ওহমস ল অ্যাপ্লাই করে 5 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত, অর্থাৎ 5 ওহমের আড়াআড়ি ভোল্টেজটি পেয়ে যাব। 5 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট পেয়ে গেলে 5 ওহমের আড়াআড়ি ভোল্টেজটি পেয়ে যাব। তো কারেন্ট যদি পেতে চাই তাহলে কিভাবে পাবো? আমরা জানি সার্কিটের টোটাল কারেন্ট দেওয়া আছে এবং সার্কিটের দুইটা পথ, অর্থাৎ এই একটি পথ এবং এই একটি পথ, দুইটা পথ দেওয়া আছে। সুতরাং আমরা এখানে সহজেই যদি কেসিএল অ্যাপ্লাই করি, অর্থাৎ সহজেই কেসিএল অ্যাপ্লাই করি, কিংবা আরও সহজ হবে যদি আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করি। তো আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই না করে কারেন্ট ডিভাইডার রুলসটি অ্যাপ্লাই করব। তো কারেন্ট ডিভাইডার রুলসটি অ্যাপ্লাই করলে আমরা সহজেই কিন্তু 5 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটি পেয়ে যাব। তাহলে আমরা এখন কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করব। তো আমরা এখন লিখব 5 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ধরে নিলাম I5। তো আমরা এখানে লিখব here I5 equals to বিপরীত শাখা রেজিস্ট্যান্স। আমরা এখানে কিন্তু এটা টোটালটা মিলে একটি শাখা এবং এটা হচ্ছে তার বিপরীত শাখা। তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স যাই বলেন সেটা লিখব 8 - j4 ডিভাইডেড বাই উভয় শাখার ইম্পিডেন্সের যোগফল। এই শাখা কত? 5 + j10 ইন্টু টোটাল কারেন্ট 12। আবারও বলতেছি, এখানে জাস্ট কারেন্ট ডিভাইডার রুলসটি অ্যাপ্লাই করছি। কারেন্ট ডিভাইডার রুলসটির ক্ষেত্রে কী হবে? উপরে হবে বিপরীত শাখার ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স। তো আমরা এখানে বিপরীত শাখার ইম্পিডেন্স দিলাম, এটা হচ্ছে নিজস্ব শাখা এবং এটা বিপরীত শাখা। তো 8 - j4 ডিভাইডেড বাই উভয় শাখার ইম্পিডেন্সের যোগফল ইন্টু টোটাল কারেন্ট। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখি ক্যালকুলেশন করলে কি আসছে। এখানে আমরা কারেন্টের মান পেলাম 7.5 অ্যাঙ্গেল -51.34 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা 5 ওহমের কারেন্টটি পেয়ে গেলাম। তাহলে আমরা ভি থেভনিন কি লিখতে পারবো? ভি থেভনিন ইকুয়ালস টু 5 × I5। জাস্ট আমরা এই যে 5 ওহমের আড়াআড়ি ভোল্টেজ, তাহলে এটা লিখব 5 × 7.5 অ্যাঙ্গেল -51.34। তাহলে এটা কত হচ্ছে? ইন্টু 5 যদি গুণ করি 37.48 অ্যাঙ্গেল -51.34 ভোল্ট। অর্থাৎ আমরা থেভনিন ভোল্টেজটি পেয়ে গেলাম। এখন আমরা তাহলে এই সূত্রে কিন্তু সরাসরি বসিয়ে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারটি পেয়ে যাব। তাহলে আমরা ওখানে বসাই। তাহলে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারের ফর্মুলা Pmax ইকুয়ালস টু উপরে ভি থেভনিন স্কোয়ার। তাহলে ভি থেভনিনের আমরা জাস্ট শুধু মানটি নিব। তাহলে 37.48 স্কোয়ার। ওখানে মডুলাস দেওয়ার জন্য কিন্তু আমরা অ্যাঙ্গেলটি নিচ্ছি না। 8 আর থেভনিন কত পেলাম? আর থেভনিন পেলাম 3.414। এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাব
আমরা কিন্তু অ্যান্সার পেলাম 51.43 ওয়াট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা ম্যাথটিতে এখানে কি করলাম, এই ম্যাথটিতে জেড এর মান বের করতে বলছে যেটা ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে। তো আমরা নিয়ম অনুযায়ী প্রথমে জেড থেভনিন বের করলাম, অর্থাৎ সার্কিট অঙ্কন করে জেড থেভনিন বের করলাম। ওখান থেকে আমরা আর থেভনিনের মান পেলাম এবং জেড থেভনিনকে কনজুগেট করে জেড এর মান পেয়ে গেলাম। তো আমরা জেড এর মান পেলাম। এখন আমাদের ভি থেভনিন বের করতে হবে। তো ভি থেভনিন বের করার জন্য আমাদের এই যে আমরা এখানে এই সার্কিট অঙ্কন করলাম, এখানে 5 ওহমের ভিতর দিয়ে কারেন্টকে যদি পেয়ে যাই, ওই কারেন্টের সাথে 5 গুণ করে দিলে কিন্তু আমরা ভি থেভনিন পেয়ে যাব। তো আমরা এখানেও সেই একই কাজ করলাম, 5 ওহমের কারেন্ট বের করলাম, কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে 5 ওহমের কারেন্ট বের করলাম। তারপরে এখান থেকে ভি থেভনিনের মান পেলাম। এরপরে আমরা যে মূল সূত্র, অর্থাৎ আমাদের মূল সূত্র যেটা ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারের, ওখানে মানগুলো বসিয়ে আমরা ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারের মানটি পেয়ে গেলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।